আমার বন্ধুগণ, এই নোংরা সমাজে দিন কেমনে প্রচার করবেন? মারামারি করে, রাগ করে, পিডাইয়া, রক্তাক্ত করে, জবরদস্তি করে কেমনে দিন প্রচার করবেন? দিন কেমনে মানুষের কাছে পৌঁছে দিবেন? আমরা সহজ করে এই আলোচনার দিকে নিয়ে যেতে চাই। আপনারা বসবেন তো কিছুক্ষণ। সমাজে দিন কেমনে প্রচার করবেন? কেমনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার হবে? মনোযোগ দিয়ে শোনেন, রাগ না, মারামারি না। হানাফি মযহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রহমতুল্লাহ আলাইহি আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অনেক দিন আগে ঈসা আলাইহিস সালাম জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে, ঈসা আলাইহিস সালামের পরে, রাসূল ইসলামের আগে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বেওকুফ বাদশাহ ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, যার নাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তফসিরে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জু নওয়াস। কি নাম দিয়েছেন? কথাগুলো বুঝবেন। এই বাদশা ঘোষণা করল, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না। যেই ব্যক্তি এক আল্লাহর কথা বলবে, যেই ব্যক্তি তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিবে, এক কথায় যে ব্যক্তি সত্যর উচ্চারণ করবে, তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলেন, হুজুরে বলেন। এই ঘোষণার পরে এই দেশে আর কেউ কালিমার দাওয়াত দিতে পারে না। যেই ব্যক্তি তাওহীদের দাওয়াত দেয়, যেই ব্যক্তি রিসালাতের কথা বলে, বললেই তারে ফাঁসি দেওয়া হয়, বললেই তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, বললেই তাকে মাইরা রক্তাক্ত করে দেওয়া হয়। এইভাবে চলতেছে। চলতে চলতে একদিন দুই দিন না, চলে গেছে প্রায় 2 যুগ। 2 যুগে 8 বছর। কয় বছর? 8 বছর। 8 বছর কইলেন মানে আমি যা কমো তাই কইবেন, তাহলে তো মিথ্যা কইলেও বলবেন ঠিক আছে। 2 যুগে কত বছর? একটানা 24 বছর ক্ষমতায়। কে? ভালো মানুষ না খারাপ? চিন্তা করলো, আমি যদি এখন মরে যাই, আর যাদেরকে আমি ফাঁসি দিছি, যাদেরকে রক্তাক্ত করছি, যাদেরকে দ্বীনের দাওয়াত দিতে দেই নাই, কোনোভাবে যদি এদের কাছে ক্ষমতা যায়, তাহলে আমাকে আমার পরিবার সহ তো ব্রাশ ফায়ার করবে। কথা বলেন না কেন? এই কথা চিন্তা করে বাদশাহ ইউসুফ জু নওয়াস সিদ্ধান্ত নিল, সে চায় সে মরে গেলে এই দেশের ক্ষমতায় থাকবে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে। এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল তার পরিবার থেকেই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে, পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়। এই চিন্তা করে সে চইলা গেছে ওই জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকর, ব্ল্যাক ম্যাজিক করত, তার কাছে গিয়ে বলছে, বাবা, বাজান, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, যুগের পর যুগ আমার পরিবার থেকে দেশ চলবে, কেউ যেন সুযোগ না পায়, আপনি কি ব্যবস্থা করে দিতে পারবেন? জাদুকর বলতেছে, বাদশাহ, আমি ব্যবস্থা করে দিতে পারবো, বিনিময়ে কি দিবেন? যা চাইবা তাই পাইবা, দরকার হলে দেশই দিয়া দিব, এরপরে আমার ক্ষমতায় রাখো। কথা বলেন না কেন? শেষ পর্যন্ত জাদুকর বলছে, আপনি আমাকে একটা ছেলে দিবেন, একটা ছেলে, যুবক, ইয়াং, প্রত্যুৎপন্নমতি, অতি চালাক, শিক্ষিত, ভদ্র, মার্জিত একটা যুবক দিবেন। বাদশা বলতেছে, এক যুবক দিলে পুরা দেশ আমার হাতে থাকবে কেমনে? জাদুকর বলছে, একটা যুবক দিলে ওই যুবককে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দিব, জাদুবিদ্যা শিক্ষা দিয়া আমি আমার মতো ট্রেনিং দিয়া আপনার দেশে পুশ করে দেব। ওই জাদুবিদ্যার শিক্ষা নিয়া আপনার দেশে গিয়া সে স্বামী স্ত্রীতে ঝগড়া,
স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাই দিবে, বাবা ছেলে ঝগড়া, বাইয়ে বাইয়ে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কথা বলেন না কেন? সবাই নিজেরা মারামারি করবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় পাবে না, কারণ এরা ঐক্যবদ্ধ হতেও পারবে না, আপনার বিরুদ্ধে লাগতেও পারবে না। কথা বলেন না কেন? আমার কথা বুঝেন আপনারা? খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, বাদশাহ ইউসুফ সুনওয়াস দেশে চলে আসলো, ইয়ামান দেশের নাজরানে এসে পুরা দেশ খুঁজে একটা যুবককে পাইছে। এই যুবকের নাম আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে এই যুবকের নাম বলেছেন আব্দুল্লাহ বিন তামুর। কে বলছেন? আব্দুল্লাহ বিন তামের। যুবকটাকে বলছে, বাবা তুমি জাদুবিদ্যা শিক্ষা করে শুধু আমার দেশে একটা ফিতনা লাগাইয়ে দিবা, মানুষে মানুষে হিংসা লাগাইয়ে দিবা, বিনিময়ে যা চাইবা তাই পাইবা, রাষ্ট্র অর্ধেক চাইলে তাই দেব, কাজটা তুমি করে দাও। এই সিদ্ধান্ত নিয়া বাদশার কাছ থেকে আশরাফ আলী থানভী বলেছেন প্রতিদিন চলে যায়, বিকেলবেলা বাড়িতে চলে আসে। আর কেউ কেউ বলেছেন 6 মাসের জন্য জাদু শিক্ষা করতে এই যুবকটা জাদুকরের কাছে চলে গেছে। কোথায় গেছে? মানে বিদেশে গেছে ট্রেনিং নিতে। উদ্দেশ্য দেশে শান্তি না অশান্তি? ইসলাম প্রতিষ্ঠা না ইসলাম ধ্বংস? ইসলাম ধ্বংস। এই চিন্তা করে যুবক 6 মাস জাদুবিদ্যা শিক্ষা করে বড় ভয়ঙ্কর জাদুকর হয়ে দেশে আসতেছে। এদিকে এক আল্লাহর ওলি গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিতেছেন। যুবক দেশে ঢুকেই রাস্তায় যখন এই মুরব্বীর সঙ্গে দেখা, জিজ্ঞেস করে, বাবা আপনি এখানে কি করেন? মুরব্বী বলছেন, আমি তো তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিই। যুবক বলতে, সেগুলা দিয়ে তো কোনো লাভ নাই, আমি মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আসছি, এই দেশ থেকে ইসলামওয়ালা তাওহীদওয়ালাদেরকে ধ্বংস করব। আপনি যেটা করতেছেন করেন, আমি মাত্র বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, এরপরে আপনাদেরকে সাইজ করব। হুমকি দিছেনি? কথা বলেন না কেন? এবার ইসলামের কথা বললেও কিছু লোক হুমকি দেয়। কথা বলেন না কেন? আস্তে আস্তে করে যুবক হুজুরের কাছে বসছে, আর হুজুর তার চেহারার দিকে তাকাচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। এই যুবক আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে থাকলো। আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন। এবার যুবক ডাক দিয়ে বলে, আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদেন কেন বা হাসেন কেন? আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকাইয়া একবার কান্দে একবার হাসে। যুবক জানতে চায়, ওগো আল্লাহর ওলি, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে হাসবেন কেন, কাঁদবেন কেন? জানতে চাই ব্যাপার কি, আপনি একটু বলেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলছেন, যুবক রে, এই জন্যে তোমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলাম। আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বানাইছে, আমার জীবনে তোমার মতো এত সুন্দর চেহারার কোনো যুবককে দেখি নাই। ও যুবক, কিন্তু তোমার ভিতরে আল্লাহর তাওহীদের পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাতের পরিচয় নাই। আমি চিন্তা করে দেখেছি, এই মুহূর্তে তুমি যদি মারা যাও, জাহান্নাম ছাড়া তোমার বাঁচার কোনো পথ নাই। এই সুন্দর চেহারা তোমার আর সুন্দর থাকবে না, তোমার এই আকার আকৃতি সম্পদ আর ক্ষমতা তোমার কিছুই থাকবে না। তুমি যে জাদুবিদ্যা শিক্ষা করেছ, ইন্তেকাল করলে তোমার কিছুই থাকবে না। এই জন্য তোমার চেহারার দিকে তাকাইয়া আফসোস হলো, আহার এই মানুষটাকে আল্লাহ তাআলা কবরে কেমনে আযাব দিবেন, শাস্তি দিবেন, এই জন্য কাঁদলাম। যুবকরে, তোমার চেহারার দিকে তাকিয়ে হাসলাম কেন শোনো।
আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে যখন খলিফা বানাতে চাইলেন, প্রতিনিধি বানাতে চাইলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রথম পারা সূরা আল বাকারার শুরুর দিকে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফেরেশতারা আমি আল্লাহ জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। ফেরেশতারা আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তাআলা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তাআলা আপনি কি এমন জাতিকে বানাতে চান যারা ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তাক্ত করবে? ওদেরকে বানিয়ে লাভ নেই। অথচ আমরা সব সময় তোমার ইবাদত করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার তাসবিহ পড়ি, তুমি আমাদেরকে কেন বানাতে চাও না? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা আমি আল্লাহ কেন বানাতে চাই পৃথিবীর কেউ জানে না। ও যুবক, আল্লাহ তাআলা আদম তৈরি করলেন, ফেরেশতাদেরকে বলেন, যাও ফেরেশতারা জমিনের উপরিভাগ থেকে কিছু মাটি এনে খাই বানাইয়া, খামির বানাইয়া আদমের একটা অবয়ব তৈরি করে আমি আল্লাহর সামনে হাজির করো। ও যুবক, ফেরেশতারা আদমের অবয়ব তৈরি করে আল্লাহর সামনে হাজির করছে একটা কঙ্কাল। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা তোমরা যেইভাবে তৈরি করেছো আমার পছন্দ হয় নাই। আমি আল্লাহ তাআলা তো যাকে পছন্দ করে খলিফা বানালাম, তোমরা যেভাবে তৈরি করেছো পছন্দ হয় নাই, যাও যাও আবার কিছু মাটি একত্রিত করে নিয়ে আসো। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে নিজের হাতে প্রতিনিধি বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী, আদমের কাঁধ, আদমের গাল তৈরি করলেন। আল্লাহ তাআলা সব কিছু তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া বলছেন, ফেরেশতারা আমি আল্লাহ নিজের হাতে আদম তৈরি করেছি, কেমন হলো তাকাইয়া দেখো। যুবক রে, ফেরেশতারা আদমের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনি যা কিছু এই মুহূর্ত পর্যন্ত সৃষ্টি করেছেন, আদমের মতো এত সুন্দর চেহারা আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফেরেশতারা আমি আল্লাহ আগেও বানাইনি, এখনো বানাচ্ছি না, কিয়ামত পর্যন্ত আদমের সন্তানদের থেকে আর কোনো জিনিস সুন্দর বানাতে চাই না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 মধ্যখানে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, নিশ্চয় আমি মানুষের চাইতে উত্তম সুন্দর করে কিছুই বানাই নাই। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চাইছেন, আল্লাহ তাআলা আপনি পৃথিবীর কোনো জিনিস কোন বললেই তৈরি হয়ে যায়, আদমকে কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন? যুবক আব্দুল্লাহ রে, এমন সময় আমার আল্লাহ জবাব দিলেন, শোনো ফেরেশতারা, এই জন্য তৈরি করলাম আমার আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার জৌলস আর ক্ষমতার পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে। আমি আল্লাহর কথা যখন তাদের স্মরণ হবে, আমি আল্লাহর কথা তাদের যখন মনে পড়বে, কোনো একদিন আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করবে, তখন আমি আল্লাহ তাআলা আমার গোলামের পুরা জিন্দেগির অপরাধগুলাকে ক্ষমা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা
সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে এই কথা কিভাবে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, গোটা জিন্দেগির অপরাধের জন্য আল্লাহর দরবারে যদি তওবা করতে পারো, মানুষের হক থাকলে যদি ফিরিয়ে দিতে পারো, আল্লাহ বলছেন, গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোমার অপরাধকে ক্ষমা করে তোমাকে সঠিক পথে নিয়ে এসে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করেছো। আমার মন বলছে এই মুহূর্তে তুমি যদি জাদুবিদ্যা বাদ দিয়া যা এই 40 দিনে 6 মাসে শিখলা, এই জাদুবিদ্যা বাদ দিয়া তুমি যদি এক আল্লাহর উপরে ঈমান আনতে পারো, যুবক রে, তুমি জাদুবিদ্যা শিক্ষা করে যে ক্ষমতা পাইছো, তাওহীদ শিখলে তার চাইতে বেশি ক্ষমতা পাইবা। আর কালিমা যদি পড়ে ফেলো, জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। এই পৃথিবীর তো স্বাদ আর শান্তি আর কোনো জিনিসে নাই। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সিদ্ধান্ত নিলেন, বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে, এই যুবক আব্দুল্লাহকে বিদেশে ট্রেনিং দিয়ে আনতেছে, এই যুবককে দিয়ে জমিন থেকে দিনকে মুছে দিবে। আর আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আমার আল্লাহ কৌশল করেছেন, এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দিবে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, তোমরা কিসের কৌশল করো রে, তোমরা কিসের কুশলী? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ কৌশল করেন একমাত্র আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না? অসুবিধা হলে বলবেন, আমরা রেখে দেব। কষ্ট হয়? কথাগুলো শুনেন, শেষ পর্যন্ত শুনলে বুঝবেন আমি কি ইনফরমেশন দিতে চাচ্ছি, কি মেসেজ দিতে চাচ্ছি, বুঝতে পারবেন কথা শেষ পর্যন্ত গেলে। আমার ভাইরা, বাদশাহ সিদ্ধান্ত নিছে এই যুবককে দিয়ে এই দেশ থেকে দিন মুছে দিবে। আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এই যুবককে দিয়ে এই দেশে দিন জিন্দা করবেন। যুবক 1-2 মিনিট একজন ভালো মানুষের কাছে বসবার কারণে চিন্তা করে, কালিমা পড়বো না ছাড়মু? কালিমা পড়লে যদি জাদুবিদ্যার চাইতে বেশি ক্ষমতা পাওয়া যায়, কালিমা পড়লে যদি জবানের স্বাদ মিলে, কলিজায় শান্তি মিলে, তাইলে জাদু ছাইড়া কালিমা পড়ে লই। আল্লাহু আকবার বললেন না? এ আওয়াজে না জুড়ে বলেন। কারণ দ্বীনি আন্দোলনের কর্মীর কাছে বসলে দ্বীনি কথা শোনা যায়, আর চান্দাবাজদের কাছে বসলে গাজার গন্ধ পাওয়া যায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক বলছে, আঙ্কেল তাহলে আপনি আমারে কালিমা পড়াইয়া দেন। অথচ বাদশাহ কত টাকার পিছনে ইনভেস্ট করছে, বিদেশে পাঠাইছে, আর এখন আসার পথেই সব শেষ। কৌশল কার? তুমি কি কৌশল করো? তুমি পুরো রাষ্ট্রযন্ত্র তার বিরুদ্ধে লাগাইয়া দিছ। আর আল্লাহ বলছেন, আমি শুধু কৌশল করলাম, এক মুরব্বীর কাছে বসাইয়া রাখছি। আল্লাহু আকবার। কিছুক্ষণ এক ভালো মানুষের পাশে বসেছে, যুবক কালিমা পড়ছে। কালিমা পড়ার পরে বলতেছে, হুজুর আপনি না বললেন জমানে স্বাদ পাবো, কলিজে শান্তি পাবো, আমি তো কিছুই পাইতাছি না, আপনি বললেন কি আর হইল কি? আল্লাহর ওলি বলছেন, যুবক তুমি তো কালেমার অর্ধেক পড়ছো। কতটুকুন? বাকি তো অর্ধেক বাকি আছে। হুজুর কালিমার বাকি অর্ধেক কি? বাকি অর্ধেক হইল তোমারে
আমার বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা চাপ দিব, একটা জাতা দিব। আল্লাহু আকবার। কারণ ইলম সিনাদের সিনা, ইলম এক সিনার থেকে আরেক সিনায় যায়। এই জন্য জিবরিল আমিন এসে রাসূল পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা। রাসূল বলছেন আমি তো পড়তে পারি না। জিবরিল আমিন বলছেন ইকরা। রাসূল বলছেন আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ 30 পারা কোরআন পৃথিবীর কেউ নিতে চায় না, এমন একজন মানুষের কাছে দিছেন, ও বেচারা ইকরাই বলতে পারে না। আল্লাহ বলেন, জিবরাইল রে, বন্ধুর এভাবে কষ্ট দিতে চাই না, তুই আমার বন্ধুর সিনার সঙ্গে সিনাটা লাগাইয়া একটা চাপ দে, আর পুরা দুনিয়ার জ্ঞান আমি আমার বন্ধুর সিনায় দিতে চাই। কারণ ইলম সিনাদের সিনা, ইলম এখান থেকে ওখানে যায়। কথা কি বুঝলেন? কি বুঝবেন আর আমি কি বুঝামো, আমি তো নিজেই বুঝতেছি না যে অবস্থা। আমি তো চোখ বন্ধ করে কথা বলতে হইতেছে। কষ্ট হইতেছে আপনাদের? মাশাআল্লাহ বৈশা রয়েছেন, যদি উঠেন একজন আমি রেখা দিব। আমার ভাইরা, এক পর্যায়ে যুবককে বুকের সঙ্গে জড়াইয়া ধরছেন। আল্লাহর ওলি এই যুবক আব্দুল্লাহ বিন তামিরকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, আমি তো যুবকের জবানে কালিমা চালু করে দিয়েছি। বাদশাহ এই যুবকের মাধ্যমে জমিন থেকে দিনকে মুছে দিতে চাইছে, আর আমি এই যুবকটাকে কাছে বসাইয়া তার জবানে কালিমা চালু করে দিছি। কিন্তু আমি তো তার দিলের কুফরি নিফাকি দূর করতে পারবো না। আল্লাহ, আমি তাকে জড়িয়ে ধরলাম, তার দিল থেকে কুফরি নিফাকি দূর করে দিয়া তোমার পরিচয় আর জ্ঞান তার ভিতরে তুমি ঢেলে দাও। এই বলে যখন চাপ দিয়া ধরছেন, আশরাফ আলী থানভী লিখেন, যুবক চিৎকার করে ডাক দিয়া বলছে, আল্লাহর ওলি, আপনি আমাকে ছেড়ে দেন, কসম রব্বে পাকের জাতের, আপনার একটা চাপে পরিষ্কার আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার। যাকে বলে শরহ সদর, দিল খুলে গিয়েছে। এখন বলতেছে, হুজুর, আমি তখন আল্লাহর নাম নিলে শান্তি পাই, এখন তোমার ভাল লাগতেছে। আল্লাহর ওলি বলছেন, যুবক বাড়িতে যাও, আগে নিজের উপরে কালিমার ইস্তেকামত করো, এরপরে পাবলিককে দাওয়াত দিবা। নতুন মুসলমান হয়েছে তো গরমে কম না বেশি? কথা বলেন না, গরম। হুজুর যাইতেছি বাড়িতে। কিছু দূর যাওয়ার পরে যুবক তাকাইয়া দেখে রাস্তার মধ্যখানে, রাস্তার দুই পার্শ্বে শত শত মানুষ দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ তো বাদে কইবেন, কি কইতেছে শুনেন না। রাস্তার দুই পার্শ্বে শত শত মানুষ দাঁড়াইয়া রইছে, আর রাস্তার মধ্যখানে কেউ বলছেন বিশাল অজগর সাপ, আর কেউ বলছেন বাঘ দাঁড়াইয়া রইছে। মানুষ এই ভয়ে রাস্তা পার হইতেছেন। যুবক জিজ্ঞেস করে, দাঁড়াইয়া রইছ কেন? রাস্তা পার হবো কেমনি? বাঘ অথবা সাপ, যে কোনো একটা, দুটা ব্যাখ্যা এসেছে। যুবক, ধরলাম বাঘ। যুবক বলতেছে, বাঘ রাস্তায় দাঁড়ায় রইছে, পাবলিক রাস্তা পার হইতে পারে না। আমি মাত্র কালিমা পড়ে আল্লাহর সৈনিকের খাতায় নাম লেখাই আসলাম, তাইলে এখনই একটা পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর ক্ষমতার শক্তি বেশি? জোরে বলা লাগবে আল্লাহ, আরো জোরে। তার নাম ইমানদার, ভয় পায় না কিছুতে। আস্তে আস্তে করে যুবক বাঘের কাছে গেছে। পাবলিক করে পাগল হয়েছে নি রে। আস্তে আস্তে যুবক বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কানে আচ্ছা মতো একটা থাপ্পড় মেরে দিছে। আল্লাহু আকবার। আরেক হাত দিয়া বাঘের কান ধরে বলতেছে, আল্লাহ তোরে বানাইছে বন জঙ্গলে থাকবার জন্য, তুই পাবলিকের রাস্তাঘাটে ডিস্টার্ব করস কে রে? তুই চিনস না আমি কে? আমি আল্লাহর সৈনিক, কালিমাওয়ালা। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি বাঘ মাথাটা নোয়াইয়া, কানটা নাড়াইয়া
জঙ্গলে যাইতে 1 মিনিটও দেরি করে নাই। আর আমরা মাঝে মাঝে রাস্তায় কি পরিচয় দেই, যে রাস্তায় 3টার দিকে হুজুররা ওয়াজ করে যখন যায় বাসার দিকে, তখন রাস্তা দেখবেন মুখ টুক বাইন্দা দাঁড়ায় রয়েছে, আমারও চিনেননি আমি কে যা আছে দিয়া দেন, আমি কিন্তু এলাকার দুলা ভাই, সব দিয়া দেন, মানে সব নিয়ে নেয়। এই হচ্ছে আমাদের পরিচয়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক তার বাড়িতে চলে গেছে। পাবলিক চিন্তা করে, কিরে যার কথা বাঘ শুনে, যার কথা বাঘ শুনে, বাঘ ভয়ের ঠেলায় জঙ্গলে যায়, হে পীর হইব না, তুই পীর হইব কেডা? হেই তো সব থেকে বড় শক্তিমান। পাবলিক হের কাছে যাওয়া শুরু করছে তেল নিয়ে, পানি নিয়ে। যুবক হেই কাজের জন্য তো কালিমা পড়ি নাই। আল্লাহু আকবার, আমি তো কালিমা পড়েছি এই দেশে দিন জিন্দা করবার জন্য। পাবলিক তার কাছে যায়, কেউ গিয়ে বলে ভাই আমি তো চোখে দেখি না। যুবক তার হাতটা চোখে লাগাইয়া দেয়, লাগাইতে দেরি, চোখ ভালো হইতে দেরি না। কেউ বিকলাঙ্গ প্রতিবন্ধী, পা হাত ভাঙ্গা, তার কাছে যায়, সে শুধু হাতটা লাগাইয়া দেয়, সব ভালো হইয়া যায়। এই খবর পুরা দেশ নজরানে ছড়িয়ে পড়েছে। পাবলিক তো ল্যাংরা, লুলা, আতুর, দেড় বেটারি, যারে পায় সব নিয়ে হাজির, সব ভালো হয়ে যেতে চায়। যুবক চিন্তা করছে, এভাবে যদি সব ভালো হয়ে যায় তাহলে কালিমা পড়বে কে? আল্লাহু আকবার বললেন না? সে বলতে লাগলো, আমি তো কাউরে ভালো করে দিতে পারি না। এখন যদি কেউ কোনো সমস্যা নিয়ে আসেন আর সমাধান চান, আগে কালিমা পড়েন। আল্লাহু আকবার। এই যে বিল হিকমা, হিকমতের সাথে সে দিন শুরু করে দিয়েছে। পাবলিক তার কাছে আসতে লাগলো, কালিমা পড়ে চোখ ভালো হয়ে যায়। এই খবর পৌঁছে গিয়েছে বাদশাহ ইউসুফ জুনওয়াসের মন্ত্রণালয়ে, সংসদে, যে আমাদের দেশে একটা যুবক আছে, কানা লুকরেও ভালো করে দেয় না। সুবহানাল্লাহ, এটা আল্লাহু আকবার, এটা আগামীকালকে একটু কইলই বলি না, একজন কইলই তো জোরে পড়েন না আল্লাহু আকবার। এই আওয়াজ দিলে ওয়াজ রাখা দিব, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে মাঝে মাঝে যুবক দেখছি বসে, জোয়ান যারা আছো ভাই, বুড়া মানুষ তো বুঝলাম, এর বুড়া হয়ে গেছে, জোয়ান যারা আছো তোমাদের ভিতরটা খাইলো কে? তোমরা তো শুধু প্রেম করেই শেষ করছো সব। সকালে একটা, বিকেলে একটা, দুপুরে একটা, মাঝরাইতে আরেকটা। আর চুলের ডিজাইন দেখতেছি বাংলা লিঙ্ক কাটি, এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সাইড কাটটা মাঝখানে রেখে দিছে, মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে থুইছে। এগুলা কেন? তোমরা তো ভালো যুবক। আমার বন্ধুগণ, এই খবর পৌঁছে গেছে বাদশার মন্ত্রণালয়ে। বাদশার অর্থমন্ত্রী যিনি ছিলেন, সে ছিল জন্মান্ধ, কিন্তু খুব মেধাবী ছিল, জ্ঞানী ছিল। বাদশা তারে মন্ত্রী বানাইছে। হে যখন জানতে পারলো যে আমাদের দেশে ছেলে আছে, চোখ ফিরিয়া দেয়, হাদিয়া তুহফা, উপহার উপঢৌকন নিয়া এই যুবকের বাড়িতে হাজির, আব্দুল্লাহর বাড়িতে হাজির। আব্দুল্লাহর বাড়িতে যখন মন্ত্রী যায়, মন্ত্রী কি জানে যে এটা হেই আব্দুল্লাহ? কথা কন না কেন? আমরা যারা টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাইছি, আমাদের পক্ষে দেশের হুজুরদের বিরুদ্ধে হেডাই যেটাই, এটা কি জানেনি? হ্যাঁ, চোখে তো দেখে না। আব্দুল্লাহর বাড়িতে যখন হাজির, আব্দুল্লাহ কই, কিরে এটা দিকে মন্ত্রী, হাম বাড়িতে কেন? আব্দুল্লাহর বাড়িতে গিয়া মন্ত্রী বলতেছে, বাবা শুনছি তুমি নাকি মানুষের চোখ ফিরাইয়া দিতে পারো। আমি এই দেশের মন্ত্রী, আমি তো চোখে দেখি না, তুমি কি আমার চোখটা ফিরিয়ে দিতে পারবে? যুবক বলতেছে, বাদশাহ জাহাপনা, মন্ত্রী সাহেব, আমি তো কারো চোখ ফিরিয়ে দিতে পারি না, চোখ ফিরিয়ে দিতে পারেন একমাত্র আল্লাহ। জোরে পড়েন না। 30 বছর পরে হঠাৎ মন্ত্রীর সামনে যখন আল্লাহু আকবার শুনছে, এত কাঁপে উঠছে। কারণ কিছু লোক আছে আল্লাহু আকবারের নাম শুনলে ওর প্রস্রাব ছুটে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ,
মন্ত্রী বলতেছে, কে তুমি? আল্লাহর কথা বলছো? আমাদের খোদা, আমাদের আল্লাহ, আমাদের খোদা তো আমাদের বাদশাহ। আর জোরে বলেন না। হ্যাঁ, আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে মন্ত্রিত্ব দেয়, সব তো আমাদেরকেই দেয়। আব্দুল্লাহ বলছে, মন্ত্রী, তোমার বাদশাহী যদি তোমার খোদা হবে, তাহলে আমার কাছে শৌকের জন্য আইসো কেন? হের কাছে বললেই তো হয়। ঠিক কিনা জোরে বলেন? তাহলে তোমার খোদা এটা খোদা না, হ্যাঁ তো আস্তা বেহুদা। মন্ত্রী চিন্তা করে, এটা তো গরম দেখি রে। বাবা, তুমি যে কালিমার দাওয়াত দিতেছ, তুমি যে আল্লাহর কথা বলছো, আমরা কোটি কোটি টাকা খরচ করে একটা যুবকরে বিদেশে পাঠাইছি, তার নাম আব্দুল্লাহ। হে আইতেছে জাদুবিদ্যা শিক্ষা করে, আইলে তো এই দেশ থেকে কালিমাওয়ালারা সাইজ করবো। আব্দুল্লাহকে আমি তো হেই আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কিসের কৌশল করলা তোমরা? তোমরা এতদিন যার পিছনে পয়সা ইনভেস্ট করলা, এখন দেখা যায় হ্যাঁ তোমরা বিরুদ্ধে। কে করছে? মন্ত্রী চিন্তা করলো, হে আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তোমারে না পটাইছিলাম জাদুবিদ্যা শিখতে, এই তাওহীদের বিরুদ্ধেই থাকতে, তুমি আমার কালিমার দাওয়াত দেও কে রে? আব্দুল্লাহকে, মন্ত্রী সাহেব, আপনাদের টাকাটা আমি কাজে লাগাইছি, বিদেশে গেছি, আপনাদের টাকা জাদুবিদ্যা শিখছি, সব ঠিক কইরা দেশে আসছি। আসার পথে রাস্তায় এক মুরব্বী কালিমাওয়ালার সঙ্গে দেখা হয়েছে। দেখা যায় এই জাদুর চাইতে এই মুরব্বীর কালিমার জাদুর পাওয়ার বেশি। এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন আপনি যদি আপনার চোখ ফিরাইয়া পাইতে চান, তাইলে এই কালিমা পড়া ছাড়ার বিকল্প কোনো পথ নাই। চিন্তা হইল, আমি তো আর এই সংসদে কালিমা পৌঁছে দিতে পারবো না। মন্ত্রীরে যদি লাইন কইরা শিখাই দিতে পারি, তাহলে এই মন্ত্রীরে দিয়ে কাম সাইরা লই। আল্লাহু আকবার। আমার ভাইরা, এক পর্যায়ে মন্ত্রী চিন্তা করলো, কালিমা পড়লে চোখ পাইমু, এটা কেমনে কি? যদি কালিমা পড়ি চোখ পাই, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব। নিয়ত ভালো আছে না খারাপ? কথা বলেন না, ভালো না খারাপ? আমাদের দেশে কিছু লোক দেখেন না, এমপি মন্ত্রী হওয়ার আগে রিক্সাওয়ালা রিক্সা ধরে রিক্সা চালাইতে শুরু করে দেয়, ধান কাটতে শুরু করে দেয়, ডাস্টবিনে লাইমা পুরস্কার শুরু করে দেয়। কি যে জনসেবা করে! নির্বাচনের পরে এরে মাইক্রোস্কোপ লাগাইয়া লেন্স, সার্কিট, সব ক্যামেরা ফিট কইরা ওরা খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? ও নির্বাচনের আগে যেটা ওয়াদা দিছি তার পূরণ করার সময় নাই। মুরব্বীর চিন্তা হইল, এই বাদশাহ মন্ত্রীর চিন্তা হইল, কালিমা যদি পড়ি আর চোখ পাই, তাইলে পরে কালিমা ছেড়ে দিন। নিয়ত ভালো না খারাপ? বলেন না। আব্দুল্লাহ কালিমা পড়া। আব্দুল্লাহ কালিমা পড়ায় দিচ্ছে। কালিমা পড়ার পরে মন্ত্রী বলতেছে, কইরে কালিমা তো পড়লাম, চোখ লাগবে না? চোখ তো পাইলাম না। আব্দুল্লাহ মন্ত্রী চোখে হাত দিয়ে বলতেছে, আল্লাহ এটা বাটপার, নিয়ত বালা না, খারাপ, কিন্তু আল্লাহ আমি তো এর জবানে কালিমা চালু করে দিছি, আল্লাহ তুমি এর চোখটা ফিরিয়ে দাও। বলতেই মন্ত্রীর চোখের পাওয়ার চলে এসছে। আল্লাহু আকবার। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ আমি তো দেখতেছি আমারে, এখন ঠিক আছে, হাত দিয়ে তো ফানেও, আমি যাই। আব্দুল্লাহকে কই যাইবেন? আমি তো যাইতেছি গা, এত কিছু দিলাম, আমি চোখ পাইলাম। আব্দুল্লাহকে, মন্ত্রী কালিমা তো অর্ধেক হইছে, অর্ধেক হইছে কালিমা, আরে অর্ধেক তো বাকি রইছে। আরেকটা কি? ও জাতা দিমু। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আমার জীবনে তো কত মানুষের সাপ দিলাম, জাতা দিলাম, কিছু তো হইল না। হে আবার কি কয়, দে দিলে আর কি হয় দেখি। আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়িয়ে
চিৎকার করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, আমি চাইলে সংসদ পর্যন্ত কালিমার দাওয়াত এই মুহূর্তে পৌঁছে দিতে পারবো না। আয় আল্লাহ তাআলা, তুমি চাইলে 30 বছর পরেও একজন মন্ত্রীর অন্তর থেকে কুফরি, নিফাকি, শিরকি, বিদআতি দূর করে তোমার তাওহীদ আর রাসূলের রিসালাত ঢুকাইয়া দেয়া এই মন্ত্রীকে তুমি সংসদে কালিমার পতাকাবাহী বানিয়ে দিতে পারো। আয় আল্লাহ, তুমি তো ভালো মানুষকে খারাপ, খারাপকে ভালো বানাতে পারো। আমি বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম, তুমি তাকে ভালো করে দাও। এইভাবে যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতেছে, মন্ত্রী ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ বাবা, তুই আমারে ছেড়ে দে, কসম রব্বে পাকের জাতের শপথ, তোমার একটা চাপে যেন আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার। ছেড়ে দে। আব্দুল্লাহ ছেড়ে দিছে। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী এবার যান। মন্ত্রীকে আমি আর যাইতাম না, আমি এতদিন শোক ছিল না, আমি মন্ত্রিত্ব পাইয়া যে শান্তি পাই নাই অন্তরে, তুমি কি দিলা আমার বুকে। এখন তো আল্লাহর নাম নিলেই শান্তি পাই, কি আর মন্ত্রিত্ব, এখানে বৈশা থাকলেই শান্তি। আল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী এখানে বৈশা লাভ নাই, সংসদে যান, ওখানে দাওয়াত দেন। আল্লাহু আকবার বলেন না। যেই সংসদ থেকে দিনকে মুছে দেওয়া হয়েছিল, এই সংসদে দিন যায়, দিন যাইতেছে। যেই সংসদ থেকে ইসলামকে মুছে দেওয়া হয়েছে, এই সংসদে ইসলাম যাচ্ছে, যাচ্ছে। কে নিতেছে? কৌশলকার আল্লাহ। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি, 11টার উপরে হয়ে গেছে নাকি? হয়েছে তো দেখতেছি, বেশি লম্বা করার দরকার নাই, ঠান্ডা 1 ঘন্টার উপরে হয়ে গেছে। কিন্তু আপনাদের যে অবস্থা, আমি তো কষ্ট পাইতেছি। কষ্ট হচ্ছে আপনাদের, যাইতেছেন না ভালো। একজন যদি উঠেন, কি কইতাম কোন তো, যে যার পাশ থেকে উঠবে তার টান দিয়ে বসায় দিবেন। দরকার লঙ্গি সিরুক আর পায়জামা সিরুক, বসায় দিন, যাইতে পারবা না। এত কথা, দরকারি কথা বলতেছি, ওটা তো খুঁজে পাওয়া যাবে না। কষ্ট হয় আমার বন্ধুগণ। লম্বা কথা, কয়েকদিন পরে সংসদ অধিবেশন বসেছে। বাদশাহ ইউসুফ জু নওয়াজের ডাইন পার্শ্বে অর্থমন্ত্রী বসা। বাচ্চা তাকাইয়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো। মন্ত্রীর জায়গায়, মন্ত্রী তোমার না চোখ কানা, তুমি এখন দেখতেছো কেমনে? মন্ত্রীকে, বাদশাহ চোখ দিয়েছেন আমার আল্লাহ। আরো জোরে বলা লাগবে আওয়াজ, আরো জোরে আল্লাহু আকবার। বাদশাহ কয়, আল্লাহ কই কি? তুমি না আমার এতদিন আমার সঙ্গী ছিলা, তুমি আর আমি সব করলাম, তুমি কো আল্লাহ? আমি না তোমাদের খোদা? আপনি তো আসতে বাটপার। আল্লাহু আকবার। আপনি যদি খোদা হইবেন তে আমার চোখ দিতে পারলেন না? আপনি যদি খোদা হইবেন তে এই রাষ্ট্রের ক্ষমতা টিকাইয়া রাখার জন্য আব্দুল্লাহ রে বিদেশে পাঠাইতে হয়েছে কেন? আপনি পারেন না? জোরে কোন ঠিক কিনা? বাদশা তো জাগা মতো ধরা খাইছে। মন্ত্রী, তুমি যে কালিমা টালিমা পড়ছ, এগুলা বাদ দাও। যদি বাদ না দেও, তোমার সিগনেচারে তুমি পয়সা পাঠাইছো বিদেশে, যেহেতু তুমি অর্থমন্ত্রী ছিলা, আব্দুল্লাহরে বিদেশে পাঠাইছো, বিদেশে জাদুবিদ্যা শিক্ষার জন্য। ও কিন্তু আসতেছে, আসলে কিন্তু সাইজ করব। মন্ত্রী কয়, হে আব্দুল্লাহ তো আমারে কালিমা পড়াইছে। আল্লাহু আকবার। কি কৌশল রব করছেন। এই জন্য আমার আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্না কাইদাশ শাইতানি
كان ضعيفا তোমরা কিসের কৌশল করো? তোমাদের কৌশল আমার আল্লাহর কাছে মশা মাছির চাইতেও আরো দুর্বল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশার সামনে যখন মন্ত্রী বলছে, হে আব্দুল্লাহ আমারে কালিমা পড়াইছে। আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ না জাদুবিদ্যার জন্য পাঠাইছিলাম। সব ঠিক, হে আবার কোন জায়গায় কোন কাম কইরা সাইরা লইছে, আমারে এই পথে নিয়ে নিছে। বাদশাহ মারেন আর ফিডান, মন্ত্রিত্ব পাইয়া যে শান্তি পাই নাই, এই কালিমা পড়ে শান্তি পাইছি। মরলেও কালিমা, বাঁচলেও কালিমা, মন্ত্রিত্ব থাকলেও কালিমা। আল্লাহু আকবার বলেন। দেখছেননি ভালো মানুষের সংস্পর্শে আসলে কি হয়। আবার বন্ধুগণ, বাদশাহ যখন দেখছে মন্ত্রী তো মারাত্মক ইমানদার, এটা তো কঠিন হয়ে গেছে। কইছে, মন্ত্রী সাহেব জানেননি কালিমা পড়লে যে সাইজ করমু, ফিডাইমু, মাইরে ফেলাইমু। আপনি একবার মারবেন, 1 কোটি বার মারেন, কালিমা ছাড়তাম না। আল্লাহু আকবার। মায়ের শুরু করছে মন্ত্রীরে, জেলের ভিতরে ঢুকাইয়া মায়ের খাইতে খাইতে মন্ত্রী এক পর্যায়ে আব্দুল্লাহ ঠিকানা বলে দিছে। বাদশাহ আব্দুল্লাহরে হাজির করছে। এই আব্দুল্লাহ, তোরে না বিদেশে পাঠাইছিলাম, করছসটা কি? বাদশাহ আপনার টাকা পয়সা কাজে লাগাইছে, বিদেশে জাদুবিদ্যা শিখছি, কিন্তু আসার পথে আল্লাহ আমারে নিজেই জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া এখন বাদশাহ আপনার সামনে দাঁড় করে বলতেছে, বাদশাহ এই ক্ষমতা যদি টিকাইয়া রাখতে চান কালিমা পড়েন, নাইলে কিছুদিন পরে ক্ষমতাও আর থাকবে না। আল্লাহু আকবার। বাদশাহ বলতেছে, শেষ পর্যন্ত আমার সাপে আমারই কামড়ায়, আমারই কালিমার দাওয়াত দেয়। তোরে কে দিছে? মায়ের যখন শুরু করছে এক পর্যায়ে ওই মুরব্বীর ঠিকানা বলে দিছে। মনে আসেনি মুরব্বী? ওই যে গাছের গোড়ায় ছিল, মুরব্বী হাজির হয়েছে। মুরব্বীকে বলছে, কালিমা পড়বার অপরাধে শাস্তি কি হয় আপনি জানেন? বলে, আমি জানি না। আপনাকে এখন হত্যা করা হবে। ও একবার কেন 1 কোটি বার মারেন, কালিমা তো কালিমাই, মরলেও আছে বাঁচলেও আছে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত গাছ কাটার করাত চিনেন? গাছ কাটার কি বলে আপনারা? করাত না? এই জীবন্ত মুরব্বীর মাথায় গাছ কাটার করাত লাগিয়ে 2 টুকরা করে দিয়েছে। জীবন্ত মানুষ চিৎকার করে শহীদ হলেন, কিন্তু কালিমা ছাড়লেন না। আমরা আজও বলতে চাই, এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশের ভিতরে কোরআন সুন্নাহ ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে, 10 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা জোরে বলে। নাই কাটাকাটিতে নাই। আমরা শান্তিপ্রিয় জাতি, দিন পৌঁছে দিব মানুষের কাছে ভালোবাসা দিয়ে। ঠিক কিনা বলেন? রাসূল দিন পৌঁছে দিয়েছেন, ভালোবাসা বিনিময় করেছেন। আমার বন্ধুগণ, এজন্য কথা সোজা বুঝবেন। আমার ভাইরা, মুরব্বী শেষ, মন্ত্রীও শেষ, আছে কে? আব্দুল্লাহ। এবার কথাগুলো দিল দিয়া বুঝেন এই মুহূর্তে কি বলতে চাই। এবার বাদশা আব্দুল্লাহকে প্রস্তাব করতেছে, বাবারে তুমি কালিমা ছেড়ে দাও বাবা, দেশের ভিতরে ফিতনা তৈরি করো না, আমার ক্ষমতা পরিবার ধ্বংস করো না। আব্দুল্লাহ বলতেছে, বাদশাহ আমি যেই রবের পরিচয় পেয়েছি, আমি যেই রবের ঠিকানা পাইছি, গভীর রজনীতে সেই রবের সঙ্গে কথা বললে সারা দিনের কষ্ট আমার দূর হয়ে যায়। আমি সেই রবকে ভুলতে পারবো না। ঘরে আমার খাবার না থাকতে পারে, ঘরে আমার কোনো জিনিস না থাকতে পারে, কিন্তু সেই রবকে ভুলে গিয়ে আমি থাকতে পারবো না।
বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ তুমি যদি কালিমা ছেড়ে দাও তাহলে আমার দেশ অর্ধেক নাজরান তোমার নামে লিখে দিব, বিনিময়ে তুমি কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলতেছে, বাদশাহ আপনার একটা দেশের কথা বলছেন, পুরা দুনিয়া পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি আপনি আমার নামে লিখে দেন, রেজিস্ট্রি করে দেন, লাত্তি মেরে ফেলে দিতে পারি, 1 মিনিটের জন্য কালিমা ছাড়তে পারি না। বাদশা ব্যর্থ হয়ে গেল। 2 নম্বরে প্রস্তাব করতেছে, আব্দুল্লাহ রে শোনো, আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে, আমার কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে সন্তান আছে, আমি আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, বিনিময়ে তুমি কালিমা ছেড়ে দিবা, আর আমি মরে গেলে তুমি আমার মেয়ের জামাই, বাকি অর্ধেক দেশের মালিক তুমি। দেখো তো ভেবে চিন্তে কিছু করা যায় কিনা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আপনার মেয়ের কথা আমাকে বলেছেন, আপনি দেশের ক্ষমতার কথা আমাকে বলছেন, বাদশাহ পুরা দুনিয়া যদি আমার এক হাতে উঠাইয়া দেন, চন্দ্র সূর্য যদি এক হাতে উঠাইয়া দেন, আর জান্নাত থেকে একটা হুর এনে যদি আমাকে বিয়ে করাইয়া বিনিময়ে কালিমা ছাড়তে বলেন, আমি পুরা আসমান জমিন সব কিছুকে ছেড়ে দিতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর প্রেম থেকে কালিমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। এই পথে আমি যে শান্তি পেয়েছি, এই পথে আমি জীবন দিতে চাই, এই পথে মানুষকে আহ্বান করতে চাই, আপনি আমাকে লোভ লালসা দেখায় লাভ নাই। আর আমাদেরকে যদি কেউ 5 শতক জমির লোভ দেখায়, আপনারে বনানীতে 5 শতক জমি দিব, 1 শতকের দাম 5 কোটি, 5 শতকের দাম 25 কোটি, আপনি কি পারবেন 2-4টা কথা বলতে? আমরা হলে 2-4 বছর বলতাম, কথা 2-4 বছরই বলতাম, যা আছে কপালে বইলে দিই, টাকা তো পাইছি। আমরা যে কত খারাপ হইছি। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়া শুনুন কি বলতে চাই। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ এত এত প্রস্তাব দিলাম, কোন প্রস্তাবে রাজি হইলা না, বাবারে এবার তো তোমাকে হত্যা করা হবে। এই কথা বলে 70 জন সেনাবাহিনী স্পেশাল ফোর্স দিয়া আব্দুল্লাহকে পাঠাইয়া দিয়েছে, নিয়ে যাও পাহাড়ের উপরে, পাহাড় থেকে হাত পা বেঁধে ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে হত্যা করে দিবা। আব্দুল্লাহকে যখন নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপরে, হাত পা বেঁধে আব্দুল্লাহকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ পাহাড়ের উপরে উঠে গিয়েছে, হাত পা বাঁধা, তাকে এত উপর থেকে নিক্ষেপ করে মৃত্যুবরণ করতে বাধ্য করা হবে। আব্দুল্লাহ মনে মনে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার তো কোনো অপরাধ নাই, আমি তো কালিমা পড়ছি, এই কালিমা পড়বার কারণে আজকে আমার উপরে তো জেল জুলুম নির্যাতন। আল্লাহ আমি যদি কালিমা ছেড়ে দিতাম, আমি এই দেশের বাদশাহ হয়ে যাইতে পারি, আমি কালিমা ছেড়ে দিলে বাদশার মেয়ের জামাই হয়ে যেতে পারি, এই পৃথিবীর শান্তি আর শান্তি সব আমার হাতে। আয় আল্লাহ দুনিয়ার এত ক্ষমতা এত শান্তি সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়েছি, একমাত্র তোমাকে পাওয়ার জন্যে, একমাত্র তোমাকে ভালোবেসে। আল্লাহ আমি আব্দুল্লাহ যদি জীবনে এত স্যাক্রিফাইস করতে পারলাম তোমার কোরআনের তোমার দ্বীনের জন্যে, আল্লাহ তুমি কি আমার মতো একটা পাগলা আব্দুল্লাহর হিফাজত করতে পারো না? তোমার তো ক্ষমতার শেষ নাই, তুমি কি পারো চাইলে আমার মতো আব্দুল্লাহরে বাঁচাইয়া দিতে? এই কথা বলে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বলেছেন, পাহাড়ের আর দেরি করা যায় না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও পাহাড় ভূমিকম্প শুরু কর। পাহাড় কাঁপতে শুরু করেছে, পাহাড় ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে, পাহাড় টুকরা টুকরা হয়ে গিয়েছে।
70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে আযাবের স্পেশাল 70 জন ফেরেশতা পাঠাইয়া ওই 70টা সেনাবাহিনীকে দইরা আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এটাই কালিমাওয়ালার স্পিরিট, এটাই স্পিরিট। কালিমাকে এখানে ধারণ করেন, কালিমাকে ওই জায়গায় দিলে ধারণ করেন, বিশ্বাস করেন বিপদে পড়তে হবে না। আমরা তো জানি না কোরআনকে কিভাবে ধারণ করতে হয়। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট, বাস্তব চুম্বক। আমরা বুঝি না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বাদশাহ দরবারে হাজির। বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ তুমি দেখি আসছো, আমার সেনাবাহিনী কই? আব্দুল্লাহ কয়, বাদশাহ তোমার সেনাবাহিনী দেখছি পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া কয় ঘুমাইতেছে। এদের জিন্দিগিতে ঘুম যাইতো না, কয়রা তো শেষ। কার বিরুদ্ধে লাগছেন মিয়া? আমার বন্ধুগণ, বাদশার তো মাথা আরো গরম হইছে। আরো স্পেশাল ফোর্স থেকে 70 জন সেনাবাহিনী দিয়া বলছে আব্দুল্লাহরে নিয়ে যাও, এবার সাগরে নিয়া সাগরের মধ্যখানে হাত পা বেঁধে, বাংলাদেশে এমন কাম গোটাইতো, হাত পা বেঁধে বস্তা সিমেন্ট বেঁধে দিয়া মানুষ, জীবন্ত মানুষকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। ওই যে শিখছো ওখান থেকে এরা, জিনিস তো একটাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে সাগরে। কোথায়? হাত পা বাঁধা, তাকে ফেলে দেওয়া হবে। এবার আব্দুল্লাহ আল্লাহকে ডাক দে। আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ পাহাড়ে তুমি আমাকে বাঁচাইয়া দিয়েছ, এবার যদি সাগরে না বাঁচাও তাইলে কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আল্লাহ এরা তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, অথচ তোমার ক্ষমতা তো সব জায়গায় চলে। আল্লাহ আমার মতো আব্দুল কালিমার দাওয়াত আমি পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। আরো জোরে। আওয়াজ যত কমবে সময় তত কমবে। হজর 11:30 হয়ে গেছে, কমবে 11:15 উপরে। বেশি চলবে, লম্বা করতে চাচ্ছি না তো। গলা ভালো হয়ে গেছে, আমি জানি তো ওর কষ্ট হচ্ছে। এই যে যুবক, ভাই শুনেন না, বেশি কথা কি বলা যায়? কষ্ট হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হয়। আরে কথা তো শেষ করলে না বুঝবেন কি কইতেছি। আগে তো জিন্দাবাদ উড়াইয়া দিয়েছেন, শুনবেন তো কি বলতে চাই। আজকে যদি এটা পুরো এলাকা ভরা থাকতো তাহলে আরো দিল খুলে কথা বলতাম এই কালিমার উপরে। আমার ভাইরা শুনেন, কষ্ট হচ্ছে না তো? আব্দুল্লাহ কই এখন? সাগরে। আব্দুল্লাহ যখন বলছে, আল্লাহ রে, আল্লাহ আপনি কি পারেন না আমার বাঁচাইয়া দিতে? আমি তো ওয়াদা দিলাম তোমার সঙ্গে কালিমার দাওয়াত দিমুই। আল্লাহর রহমতের জোশ উঠে গেছে। আল্লাহ সাগরকে বলছেন, সাগর দেরি করিস না, উত্তাল হয়ে যা। সাগর উত্তাল তরঙ্গের মতো পাগলামি শুরু করছে, নৌকা ভাঙ্গা টুকরা টুকরা হইয়া সব শেষ। 70টা সেনাবাহিনী আব্দুল্লাহ ছাইড়া দিয়া নদী থেকে 7টা যখন উপরে উঠতে চায়, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের সেনাবাহিনী পাঠাইয়া 70টারে ধইরা কাদামাটি খাওয়াইয়া ফেরাউনের মতো পানির নিচে ছেড়ে দিছে। আর আব্দুল্লাহকে শুধু কালিমার মুহাব্বতে আব্দুল্লাহকে সুস্থ রেখে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া, আব্দুল্লাহর পায়ের নিচেও পানি লাগে নাই, পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া লাল গালিচা সংবর্ধনা দিয়া আল্লাহ বাদশার দরবারে আবার পৌঁছে গেছে।
বাদশাহ কয়, আব্দুল্লাহ তুই দেখি আবার আজই মরস নাই? আমি মরবো কেমনে? আমার সেনাবাহিনী কই? হেরা দেখতে সাঁতার শিখতেছে। কাম সারছে রে, প্রতিদিন যদি 70 জন করে নাই হয়, কি বলেন মাস শেষে কি সেনাবাহিনী থাকবো? বাদশাহ দরজা জানালা বন্ধ করে আব্দুল্লাহর পায়ে ধরছে। সুবহানাল্লাহ বললেন না? এজন্যে বহুত লোক আছে রাস্তাঘাটে, বহুত বড় বড় কথা বলে, এরাও অনেক রাত দরজা বন্ধ করে আমাদের মুরব্বীদের পা ধরে বসে থাকতে হয়। আমার বন্ধুগণ কথা শুনেন। এক পর্যায়ে আব্দুল্লাহ, ঘটনা কি? আব্দুল্লাহ তুই নিজে কোবা তোরে কেমনি মারা যায়? আচ্ছা, এটা কোনো পাগলের কথা? আমি নিজে কমো আমার কেমনে মারা যায়? তুই তোরে কেমনে মারা যায়? আমি তো আর কিছু বুঝতেছি না, শুরু করছস কি একা? আরে আমি পাগল, আমি তো একা না, আমার তো কোনো ক্ষমতা নাই, আমার তো ক্ষমতা আমার আল্লাহ। কথায় কথা চলে এসেছে, এই কথাটা মনে রাখেন। আমরা 2 মিনিট আরেক জায়গায় কথা বলতে চাই। আল্লাহর ক্ষমতা কি, কেমনে আব্দুল্লাহকে আল্লাহ বাঁচাইয়া দিলেন? আরেকটা, এটা তো বলতেছি আজ থেকে 1450 বছর আগের কথা, আর আজ থেকে মাত্র 30-40 বছর আগের একটা কথা বলি। যখন যুদ্ধ হয় খুস্ত প্রদেশে, আফগানিস্তানের খুস্ত প্রদেশে যখন যুদ্ধ হয়, একটা যুবকের নাম ছিল হাফেজ গুল মোহাম্মদ, পাকিস্তানি জওয়ান, হাফেজে কোরআন। সে শুনছে খুস্ত প্রদেশে যখন মুসলমানদেরকে কচু কাটা হয়, তখন তার মনে ছিল, আহারে আল্লাহ যদি বলে, ও হাফেজ গুল, আল্লাহ যদি বলেন তোমাকে 30 পারা কোরআনের হাফিজ বানাইলাম, তোমার চোখের সামনে কোরআনকে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, মা বোনদের ইজ্জত নষ্ট করা হলো, দর্শন করা হলো, মসজিদ মাদ্রাসা জ্বালিয়ে দেওয়া হলো, প্রতিবাদ করলে না কেন? কি জবাব দিব? এই হাফেজ গুল মোহাম্মদ, সে আল্লাহর উপরে ভরসা করে চলে গেছে, রাস্তাঘাট চিনে না, গভীর রাত্রে ঢুকে গেছে, ভুল রাস্তায় ঢুকে গেছে ভিতরে। কথা বলতাম নি, 1-2 মিনিট শুনেন না, কথা মনে আসছে তো এই বিষয়টার উপরেই, যদিও আমার এটা চলে আসছে কোরআন হাদিস থেকে ঘটনার দিকে। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো এবার শুনেন, 1-2 মিনিট বুঝেন কি বলতে চাই। হাফেজ গুল মোহাম্মদ রাস্তা চিনে না, হাঁটতে হাঁটতে মুসলমানদের ক্যাম্প ভুলে গিয়া কাফেরদের ক্যাম্পের দিকে চলে গেছে, সোভিয়েত ইউনিয়নের রুশ সেনাবাহিনীর পথের দিকে চলে গেছে, সে বুঝে নাই। কিছু দূর যাওয়ার পরে যারা গভীর রাত্রে পাহারাদারি দিচ্ছিল, সীমান্ত বর্ডার গার্ড ডাক দিয়ে বলছে, যুবককে তুমি হাত উঠে সারেন্ডার হও, নচেত আমরা গুলি করব, কে তুমি সারেন্ডার হয়ে যাও। হাফেজ গুল মোহাম্মদ বুঝতে পেরেছে, আর আমার বাঁচার পথ নাই, ভুল জায়গায় আসছি, ভুল পথে আসছি, মুসলমানদের পথ ভুলে গিয়া কাফেরদের পথে চলে এসেছি। 2 হাত উঠে সারেন্ডার হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে সেনাবাহিনী এসে হাফেজ গুল মোহাম্মদকে ঘিরে ফেলেছে, হাত পা বেঁধে ফেলেছে। বলছে, যুবক রে তোমার নাম কি, কেন এসেছ? কি একটা টকবগে যুবক, মাত্র হাফেজ হইছে, মাত্র ইয়াং, তার রক্তের মধ্যে ইমান, তাজা ইমান। ডাক দিয়া বলছে, আমি হলাম, আমার নাম হাফেজ গুল মোহাম্মদ, আমি একজন মুসলমান, আমার বক্ষে রয়েছে 30 পারা আল কোরআন। আল্লাহু আকবার। আমি এই দেশে, তুমি কেন এসেছো বাবা? আমি এই দেশে এসেছি আল্লাহর কোরআনের দিনকে প্রতিষ্ঠা করে, মা বোনদেরকে, মুসলমানদেরকে যারা নির্যাতন করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি। আল্লাহু আকবার। সেনাবাহিনীর লোক বলতেছে, যুবক কি বলো, তুমি না আমাদের হাতে ধরা, তুমি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও, আমাদের হাতে ধরা পড়ছো, এখন তো বাঁচবা না। যুবক বলতেছে, আমাকে তোমরা মারতে চাও, আমার আপত্তি নাই, কিন্তু তোমরা তো বুঝো না আমি কে, আমি মুসলমান, আমার বক্ষে 30 পারা কোরআন। এমন সময়ে কাফেরদের কমান্ডার যে ছিল, সে ডাক দিয়ে বলছে, যুবকরে মারবার আগে একটু তত্ত্ব নেই। জিজ্ঞেস করে, যুবকরে আমাদের কাছে পৃথিবীর
সব থেকে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, কিন্তু তোদের বিরুদ্ধে এতদিন থেকে যুদ্ধ করে জয়লাভ করতে পারি না। বলো না তোদের কাছে এমন কি অস্ত্র আছে এমন পাওয়ারফুল, যার কারণে তোমাদের সঙ্গে আমরা পারি না। হাফেজুল মুহাম্মদ বলতে শোনো, যেই অস্ত্রের কারণে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে পারো না, সেটা আমার পকেটে আছে। এ আওয়াজে না, আরো জোরে বলেন। এরা চিন্তা করছে মনে হুজুর তো মনে পকেটে বোমা টোমা লুই খাইছে মনে হয়। হুজুর দেখলেই তো এটা মনে হয় এটা ভুয়া কথা, মিথ্যা কথা। হুজুরদেরকে একটা ট্যান্ড লাগাই দিছে একই, হুজুরদেরকে এটা বলে মিথ্যা কথা। পুরো দুনিয়া ঘুরে দেখলাম এগুলো সব বানোয়াটি। আমার বন্ধুগান, তো ওরা মন যখন যুবক বলছে আমার পকেটে আছে, হেরা মনে হাই রে এটা আমার টাইম বোমা, সাইডে দিছে রে, এটা সাইডে দিয়া সবাই ব্যারিকেড দিয়া বুম পরীক্ষা করার জন্য মেশিন আনাইতেছে, সব রেডি। সারাদিন অপেক্ষা করে মেশিন টেশিন যুবকের বডিতে লাগাইছে, লাগাই দেখ কিচ্ছু নাই, কিছুই নাই। কিরে তুই না বললেই আছে সেই আছে, ওন কিছুই নাই। মুসলমানরা শুধু বড় বড় কথা বলে, বাস্তবে তো কিছুই নেই। কয় আছে কইছি, কিন্তু কয় আবার কয় আছে। এরা হাত দিছে, দিয়া দেখে পকেটের ভিতরে লাকড়ির টুকরা, মানে মেসওয়াক। সুবহানাল্লাহ বললেন না, আরো জোরে বলেন না। কইটা কি? কইটাই তো, এটাই তো যখন কইছে সাইরা দিছে দৌড়, কই যদি আবার ফুটতে যায়, এটা ফালাইয়া দিয়া বোমা পরীক্ষার মেশিন লাগাইছে এই মেসওয়াকের সাথে। আচ্ছা মেসওয়াকে লাগাইলে কোনো কাজ হইব? লাগাই পরীক্ষা করতে কিছু পায় না। আরে বাবা তোমরা পাইবা কেমনে? এটার যে পাওয়ার তোমাদের মেশিনে তো বুঝতে পারতেছে না। পাবলিক বুঝতেছে, ওরা বুঝতেছে যে যুবকে তো একটা শয়তানি শুরু করছে মনে হয়, আমাদেরকে টাট্টা শুরু করছে। আর হাফেজ চিন্তা করতেছে মইরা তো জামুই, বাসার তো আর কোনো পদ্ধতি নেই, তাহলে দেখি না কি হয়। আল্লাহু আকবার। এবার তাদের কমান্ডার চিফ যিনি ছিলেন, সে বলতেছে যুবক তা যদি সত্য হয় তাহলে আমাদের এই যে 350টা ট্যাঙ্ক দাঁড় করায় রাখছি, একটা ট্যাঙ্ক যদি তোমার অস্ত্র দিয়া একটা ট্যাঙ্ক ধ্বংস করতে পারো আমরা ছেড়ে দিব। ওয়াদা? ওয়াদা। লেখালেখি করো, সিগনেচার দাও, ওয়াদা। যুবক সিগনেচার দিয়া এখন চিন্তা করে কইলাম কি, এখন করব কি? আমি তো কিচ্ছু জানি এই লাইনে, মরা তো লাগবে, কিন্তু এখন যে করলাম তো ইসলামটা তো বদনামি বানায় দেব। যুবক বলতেছে ঠিক আছে, আমি যখন পরীক্ষা করতে হোক একটা জিনিস লাগবে আপনারা দিতে হবে। কি? এটাকে, এই যেটা আমার হাতের মেসোয়াক, এই যেটা, এটাকে কাজে লাগাইতে গেলে, অন করতে গেলে কয়েকটা জিনিস লাগে। ও কি কি? আমারে এক জগ পানি দিতে হইব। ওই পানি দিয়ে কি করবে? এটারই তো বোম বানাবো। বুঝলাম না, পানি দিয়ে এটা বোম বানায় ফেলায়, এটা কি জিনিস? ঠিক আছে, পানি দিয়া এরা দূরে দাঁড়ায় রয়েছে। যুবক আস্তে করে পানিটা হাতে নিয়ে অজু করতে শুরু করছে। আল্লাহু আকবার। এরা চিন্তা করে ঘটনা কিরি, বললো কি বানাইবে, ওখানে হাত পাও ধোয় কেন? দোয়া শেষ করি এরপর আরম্ভ করুন। হাত পা ধোয়া শেষ কইরা যুবক সেজদার মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি সাহায্য পেতেই হয় আমার কাছ থেকে, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, সাহায্য চাও সালাতের মাধ্যমে, সেজদার মাধ্যমে। যুবক সেজদায় পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ আমি একজন মুসলমান, আমার বক্ষে রয়েছে তোমার 30 পারা আল কোরআন। আল্লাহ আমি তো এই দেশে শুধু মুসলমানদের ইজ্জত রক্ষা করতে এসেছি, কোরআনের হিফাজতের জন্য এই দেশের ভিতরে এসেছি আল্লাহ তাআলা, কিন্তু আমি যে কাফেরদের হাতে ধরা পড়ে গেলাম, এখন তো আমার মওত ছাড়ার কোনো পথ নাই। আল্লাহ আমি মরে গেলে আমার যায় আসে না, আমাকে মেরে যদি কুকুরকে খাইতে দেয় আমার যায় আসে না,
কিন্তু আল্লাহ তাআলা, আমি ওয়াদা করেছি তাদের একটা ট্যাঙ্ক ধ্বংস করব, আমি ওয়াদা দিছিলাম। আল্লাহ, এমন কোন অস্ত্র তো আমার কাছে নাই যা দিয়ে তাদের ট্যাঙ্কের মোকাবেলা করব। আল্লাহ, তোমার কোরআনের তো হাজার হাজার মুআজিজা রয়েছে, তোমার কোরআন তো একটা জীবন্ত মুআজিজা। এই কোরআন দিয়া তো কতবার রাসূলকেও বাঁচাইছো, এই কোরআন দিয়া তো পুরো পৃথিবীটা সাজাইছো। আল্লাহ, আমাকে মারলে আমার যায় আসে না, কিন্তু এখন যদি আমি কিছু করতে না পারি, কাফেরেরা বলবে মুসলমানরা বড় বড় কথা বলে, বাস্তবে কিছুই পারে না। আল্লাহ, আজ আপনি কোরআনের জ্বলন্ত একটা জীবন্ত মুআজিজা দেখাইয়া দাও। আমি মরে গেলে আপত্তি নাই, কিন্তু ইসলাম আর মুসলমানের ইজ্জত রক্ষা করো। এইভাবে চোখের পানি ছেড়ে কান্না করে দিয়া মাটি থেকে সেজদার থেকে উঠে সালাম ফিরাইয়া এক মুষ্টি বালি হাতে নিয়া বালির মধ্যে এখানে মেসওয়াকটা ঢুকাইয়া দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখনই ট্যাঙ্কের দিকে নিক্ষেপ করেছে, ও মুসলমান, একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 100 নয়, 200 নয়, একসাথে এক মুহূর্তে 350টা ট্যাঙ্কে আগুন ধরে যায়। আল্লাহু আকবার। এটাই কোরআন। এরা তো অবস্থা দেখে সব ফালাইছে, তো এটা আরেক ওয়াজের দিকে যাচ্ছি না, আমি শুধু বুঝাতে চাইতেছি আপনি যখন চেষ্টা করে চেষ্টার শেষ পর্যায়ে পৌঁছে যাবেন, আর কোনো পদ্ধতি নাই, তখন ওই সময় আমাদেরকে নসরতের সাহায্য করবেন কে? আমার বন্ধুগণ, যুবক গুল মুহাম্মদও বেঁচে গেল কোরআন দিয়া। এবার হাফিজ গুল মুহাম্মদের পায়ে ধরছে। এবার হাফিজ গুল মুহাম্মদ না, আব্দুল্লাহ বিন তামিরের পায়ে ধরছে কে? মনে আসেনি আপনাদের? পায়ে ধরে বসে রয়েছে। আব্দুল্লাহ কয়, বাদশাহ এবার জাগা মতো লাইনে আইছেন, আমার একে সত্যি আপনি মারতে চান? কই সত্যি মানি 100 বার। আমারে মারতে হইলে আমার কথা না শোনা পর্যন্ত মারতে পারবেন না, একটাই পদ্ধতি, আমার কথা শুনতে হইব। মানে আপনি কি আমার কথা শুনতে পারবেন? ও একটা কেন 1 কোটি বার শুনতে রাজি, তাও তোরে আমি বিপদ মুক্ত হইতে চাই। আব্দুল্লাহ চিন্তা করলো, আমি তো বাদশার জেলখানায় বন্দি, চাইলেও বের হতে পারবো না, আজ না হয় কাল আমাকে মেরে ফেলবে। আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়েছিলাম এই দেশের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিব যখন আমি ছিলাম সাগরে, কিন্তু আমি তো আর বের হতে পারবো না, এই ওয়াদা রক্ষা করবো কেমনে? সুতরাং এটা কৌশল করি, আমি মরে যাই। আল্লাহ, আমি মরে গেলে আপত্তি নাই, কিন্তু যেই জমিনে মাজলুমের রক্ত পড়ে এই জমিন থেকে দিন জিন্দা হয়। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বলতেছে, বাদশাহ আমাকে মারতে হলে একটা কথা মানতে হইব। কি কথা? একটা হইল পুরা দেশে আমার নামে আপনি মাইকিং করবেন, মানে যেভাবে হোক ঘোষণা দিয়া পুরা দেশের আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ ছেলে মেয়ে, আজকে যে বাচ্চার জন্ম হয়েছে এই বাচ্চাটাকেও আপনি একটা মাঠে জমা করবেন। অর্থাৎ পুরা দেশের একজন নাগরিকও বাহিরে থাকতে পারবে না, পুরা দেশের মানুষকে একটা মাঠে নিয়ে যাইবেন, ওই মাঠে আপনি আমাকেও নিয়ে যাবেন। এরপরে আমি একটা কালিমা বলবো, ওই কালিমা আপনি পড়ে আমার গলায় ছুরি চালাবেন, তখন আপনি আমাকে মারতে পারবেন। আমি যে কালিমা বলবো এটা যদি না পড়েন, পাবলিকরে যদি জমা না করেন, একজন মানুষও যদি ছুটে যায়, তাহলে জিন্দিগিতে আমাকে মারতে পারবেন না। আল্লাহু আকবার বলেন না? কয় দিনের দাওয়াত দিব আমি, মানুষ জমা করবা তুমি। আল্লাহু আকবার বলেন না? কৌশলটা কার? রব তো এটাই করে থাকে। আমার বন্ধুগণ, লম্বা কথা এক সংক্ষেপ করতেছি, কারণ যত কথাই আপনারা বলেন, এখন তো 11:35 হয়ে গেছে, যত কথা বলেন লম্বা করতে চাচ্ছি না, আমি তো মানুষ, তো 1.5-2 ঘন্টা তো হয়ে যেতেছে। আমি কথা বলতেছি, আমি যেই জায়গায় রাখবো কেউ বলবেন না সালান, এটা করলে কষ্ট পাবো ইনশাল্লাহ। এটার নাম ওয়াদা। আর যে ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, এর কোনো ধর্ম নাই। ওয়ালা দিন আলিমান লা আহদালা, আপনারা ওয়াদা দিয়েছেন, কিছু কইতে পারবেন না।
চালাক তো আমি আছি কম হইল, বুঝি আপনাদেরকে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে লম্বা কথা সংক্ষেপ করে বলি, পুরা দেশের মানুষকে বাদশাহ দাওয়াত করে একটা মাঠে জমা করছে, বইলা দিছে একজন মানুষ যদি মাঠে না আসেন তাহলে 1 বছরের জেল। হয়েছে নি কারবার? দিছেনি উল্টা হইয়া, কেউ থাকতে পারবে না বাড়িতে, সব আসো। পুরা দেশের মানুষ হাজির। মানুষ চিন্তা করে, কিরে পৃথিবীতে বাদশাহ কত মানুষের মারলো, কোনোদিন দাওয়াত দিল না, আর আজকে আব্দুল্লাহরে মারবে। সব মানুষের দাওয়াত দিয়ে জমা করতেছে। মানুষের ভিতরে আগ্রহ আর কৌতূহল কমছে না বাড়ছে? মানুষ আব্দুল্লাহরে দেখতে চায়। ঘটনা কি, এক বাচ্চার কাছে, এক ইয়াং ছেলের কাছে পুরা বাদশার সিস্টেম ফেল, আব্দুল্লাহরে দেখা দরকার আছে? আছে তো আসতে কোন যে আছে আছে। সব মানুষ জমা হয়ে গেছে। বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ এখন কি করতাম? এখন তো আমি যেটা বলবো সেটা করতে হইব। আব্দুল্লাহর কি বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ সত্যি তুই মরবি? আমি তো মরে যাবো নিশ্চিত। তাহলে তোর কোনো আশা আছে? আছে তো, আমার মনের একটা চাহিদা আছে। কি চাহিদা? আমার মনের চাহিদা হইল আমি মরে যাওয়ার আগে এত মানুষরে যে আপনি জমা করছেন, আমি এতগুলো মানুষের সামনে 1 মিনিট ওয়াজ করতে চাই। ওয়াজ, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার। কয় মিনিট? 1 মিনিট কথা বলতে চাই। বাদশাহ কই তুই তো মরেই যখন যাইবে, 1 মিনিট কেন? মন খুইলা কও। কিন্তু হে জানে না তো ঘটনা ঘটতেছে কি, কৌশল করতেছেন কে? এক পর্যায়ে আস্তে আস্তে করে আব্দুল্লাহ যখন দাঁড়িয়ে গিয়েছে কথা বলার জন্য, আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে। পাবলিক তো আব্দুল্লাহর দিকে তাকাই আছে, আরে ছোট ছেলে, এর কাছে বাচ্চা, সিস্টেম ফেল, কিছুতেই কাম হয় না, যারে দেহেই মরে যায়। বাচ্চা রাত্রে ফায়ে ধরে আমাদের কাছে গুন্ডামি করে দিনের বেলা। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়া বলেছে, দেশের জনগণ শোনো, এই দেশের নাম নাজরান, বাদশার নাম ইউসুফ জোনাওয়াজ, আমার নাম আব্দুল্লাহ। এই বাদশাহ তার ক্ষমতা টিকাইয়া রাখবার জন্য আমাকে জাদুবিদ্যার জন্য বিদেশে পাঠাইছিল। টাকা পয়সা খরচ করছে, জাদুবিদ্যা শিখে আসার পথে আমি একজন কালিমাওয়ালার কাছে আল্লাহর দ্বীন শিখে ফেলেছি। এক আল্লাহর উপরে ঈমান এনেছি, শিরিক ছেড়ে দিয়েছি। এই অপরাধী বাদশাহ আমাকে অনেক নির্যাতন করেছে, কিন্তু আমি এক আল্লাহর তাওহীদ ছাড়ি নাই। আজ আমি তোমাদের কাছে 1 মিনিটে কথা বলতে চাই। বাদশাহ এত নির্যাতন করার পরেও আমি কালিমা ছাড়ি নাই। এক পর্যায়ে বাদশাহ আমাকে প্রস্তাব করছে, আমি যদি কালিমা ছেড়ে দিই, আল্লাহকে ছেড়ে দিই, এই দেশটা আমার নামে অর্ধেক লিখে দিবে। দ্বিতীয় প্রস্তাব করছে, আমি যদি কালিমা ছেড়ে দিই, তার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবে। ও দেশের জনগণ, আমি তার মেয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। দেশের বাদশাহীর ক্ষমতার সবকিছু প্রত্যাখ্যান করেছি। দুনিয়ার লোভ আমাকে রাখতে পারেনি আটকায়া। আমি যে এক আল্লাহর প্রেমে হাবুডুবু খাই, এই আল্লাহকে না দেখে আমি তার প্রেমে পাগল হয়েছি। কারণ আল্লাহর নামের কালিমা পড়লে যে শান্তি, আর কোথাও শান্তি নাই। আজ তোমাদের কাছে আমি বলতে চাই, এই কালিমা পড়বার কারণে বাদশাহ 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে পাহাড়ে মারতে চাইছিল। আল্লাহ আমারে বাঁচাইছে, তার 70 জন সেনাবাহিনীর ধ্বংস করছে। এরপরে সাগরে দিছিল, সাগরেও আল্লাহ তার 70টা সেনাবাহিনীরে মারছে, আমারে বাঁচাইছে। যে আল্লাহ আমাকে এত এত কিছু করলো, আমি কখনো কালিমা ছাড়তে পারি না। বাদশাহ আমাকে বলছে আমাকে কেমনে মারা যায়। আমি পরামর্শ করে আপনাদেরকে একত্রিত করছি। এবার শোনো আমার কথা, ও দেশের জনগণ, এতদিন পর্যন্ত বাদশাহ আমাকে মারতে পারলো না। আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে নিজের মন মতো চালাইছে ছুরি, কিন্তু মরি নাই। এবার আমি বাদশাকে একটা কালিমা শিখাইয়া দিব, আমার আল্লাহর নামের কালিমা শিখাইয়া দেব। আল্লাহর নামের কালিমা পড়ে যদি আমার গলায় ছুরি চালায় আর আমি যদি মরে যাই, বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আর আল্লাহর নাম নেওয়ার পরেও যদি আমি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা। ও দেশের জনগণ,
তোমাদের কাছে সত্য মিথ্যার বিচার রেখে গেলাম। এতদিন মারতে পারলো না আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর আজকে আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি চালাবে। আমি যদি মরে যাই আমার আল্লাহ সত্য, আমি যদি না মরি আমার আল্লাহ মিথ্যা, বাচ্চা সত্য। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম। আমি কাউকে মুসলমান হতে বলছি না, তোমাদের কাছে সত্য মিথ্যার বিচার দিলাম। আর আমি এত নির্যাতনের পরেও, এত লোভের পরেও কালিমা ছাড়ি নাই, কারণ এই রবের পাওয়ার আমার কাছে অনেক বড়। আল্লাহু আকবার। এই কথাগুলো বলে আব্দুল্লাহ নসিহত শেষ করেছে। দেশের জনগণ তাকাইয়া আছে, আহারে বলে কি, যুবকটা বলে কি বলল, টাটকা টাটকা কয়েক মিনিট কথা বলল, পুরা সিস্টেমের বিরুদ্ধে কথা বলে ফেললো। এখন দেখি কি হয়। এবার কথা শেষ করে আব্দুল্লাহ বাদশাকে বলছে, বাদশাহ আমাকে আপনি মেরে ফেলবেন, নির্ঘাত মরে যাব, কিন্তু আমি যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যাব, সেজদায় গিয়া বলবো সুবহানা রাব্বিয়াল আলা। আমার রব বলছে, বান্দা যখন বলে সুবহান, বান্দা যখন বলে আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ জবাব দেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র বান্দা। এখন আল্লাহ কাছে, বান্দার কাছে আল্লাহ বলেন, ও বান্দা তুমি আমাকে সুবহান বলছো, আমি আল্লাহ বললাম সাব্বাহতুকা, আমি আল্লাহ তোমারে দুনিয়া পবিত্র বানালাম। বান্দা যখন পড়ে আলা, রব বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়, কিন্তু তুমি সাজদায় স্বীকার করবার কারণে আলাইতুকা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায়ও বড় বানাইয়া দিতে চাই, আখেরাতে বড় বানাইয়া দিতে চাই। ও বাদশাহ, যে রবের প্রেমে পাগল হইয়া, যাকে না দেখে যার প্রেমে পাগল হইয়া দুনিয়ার তো সম্পদ, দুনিয়ার ক্ষমতার বিরুদ্ধে গিয়া আমি আজ মরে যেতে চাই, মৃত্যুর সময়টাও আমার মাথা, আমার কপাল যেন রবের কদমে থাকে। আমি সাজদায় চলে যাব, তুমি আমার গলায় ছুরি চালাবা, কিন্তু আমাকে মারতে পারবা না। তোমার মন মতো ছুরি চালাইলে আমি একটা কালিমা পড়বো, ওই কালিমা তুমিও পড়া লাগবে, তাইলেই তুমি আমাকে মারতে পারবা। যুবক শুয়ে গেছে, যুবক সাজদায় পড়ে গেছে, বাদশা গলায় ছুরি লাগাইয়া দিছে। লাখ লাখ দেশের জনগণ দেখতেছি, আহারে একটা যুবক কেমন প্রেমিক যুবক, এক আল্লাহর প্রেমে পাগল হইয়া জীবন দিয়া দেয়। কোনোদিন দেখে নাই, না দেখে বিশ্বাস করে জীবন যৌবন দিয়া দে হাসি মুখে কোটি মানুষের সামনে। এর মতো সিংহ পুরুষ আর নাই, নিশ্চয় তার মধ্যে কিছু একটা আছে, আমরা দেখি তো। কিছুক্ষণ পরে ছুরি লাগাইয়া দিয়েছে, আর আব্দুল্লাহ বলছে, আপনি পড়েন বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি চালালাম। গোলামের রব যদি সত্য হয় গোলাম মরবে, গোলামের রব যদি মিথ্যা হয় গোলাম মরবে না। এই বলে যখন বাদশাহ আব্দুল্লাহর গলায় ছুরি চালাইয়া দিয়েছে, সাথে সাথে আব্দুল্লাহ শাহাদত বরণ করেছে। আল্লাহ আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। বাদশাহ নাচতে শুরু করেছে। এখন আব্দুল্লাহও নাই, মন্ত্রীও নাই, আব্দুল্লাহর পীরও নাই, এই পৃথিবীতে আর কেউ নাই। আমার এই সব থেকে বড় ক্ষমতা আপনাদের কাছে আমি জানতে চাই, দেশের লক্ষ লক্ষ জনগণ দেখছেনি? কথা বলেন। দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে গিয়েছে। আহারে, এতদিন পর্যন্ত বাদশা যুবকটাকে মারতে পারল না, আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে। আজ মারতে পারল আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাইলে বোঝা গেল আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। এত নির্যাতন জুলুমের শিকার হওয়ার পরেও আল্লাহর নাম ছাড়ে নাই, এত কিছুর অফার পাওয়ার পরেও কালিমা ছাড়ে নাই। নিশ্চয় নিশ্চয় যে হাসি মুখে মরে যে আল্লাহর জন্য, সেটাই সত্য কালিমা। এই বলে দেশে লক্ষ লক্ষ জনগণ দাঁড়ায় গিয়েছে। বাদশাকে ডাক দিয়ে বলছে, বাদশাহ এতদিন মনে করেছিলাম তুমি আসলেই সত্য, আজ প্রমাণ হয়ে গেল তুমি আসলেই মিথ্যা। আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ এই মুহূর্তে আব্দুল্লাহ রক্তকে সামনে রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন বিপদ কমছে না বাড়ছে? আগে ছিল কয়জন, এখন হয়েছে কতজন? লাখ লাখ। বাদশাহ ঝামেলা তো কমছে না, এই ময়রাও তো আরো বিপদে ফেলাইছে। কারণ দিনওয়ালা মরে না,
দিনওয়ালা দিলওয়ালা মরে না। এখন তো চিন্তা করে এদেরকে মারি কেমনে। বাদশার তো হয়েছে মাথা গরম। এই সময় এই সমস্ত মুসলমানদেরকে মারবার জন্যে বাদশাহ বড় বড় গর্ত খনন করছে, বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া এক একজন মুসলমানকে ধরে ধরে মারতে চায়। এই কথাটাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আজকের আলোচ্য আয়াতে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা মুসলমানদেরকে হত্যা করবার জন্য গর্ত খনন করলো, গর্ত খনন করে আগুন জ্বালাইলো। এই আগুন জ্বালাবার পরে মরলো কারা? মুসলমানদের কি হলো? বাদশাহ কি হলো? কুত্তিক থেকে বাতাস আসলো, বাতাস কাকে জ্বালাইলো? কোন বাচ্চা কি জবাব দিল? আর লম্বা করতে চাই